হাই বন্ধুরা, কেমন আছো সবাই? করমচা আর আচার বানিয়েছি। বাপের বাড়ি থেকে আম করমচা সব কিছু পেড়ে নিয়ে এসেছি নিজের হাতে। কত আম পেড়েছি, করমচা পেড়েছি, কী যে ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন গাছ থেকে সবই তুলে নিই। তো কী আর হবে অত নিয়ে, তো আমি অল্প করে নিয়ে এসেছিলাম, যেটা আচার বানাচ্ছি এখন। আমি করমচাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর বটিতে এভাবে দু টুকরো করে নিয়েছি। নিয়ে এর ভেতরে যে বীজগুলো আছে ওগুলো আমি ছুরির সাহায্যে বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আমি ছুরির ডগা দিয়ে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, নইলে খেতে খারাপ হবে। তাই তারপরে দেখো এই এতগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এত বীজ হয়েছে দেখো। এগুলোকে আমি কাটার পরে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াতে জল বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। টক জিনিস তো একবার ফুটে যেতেই সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ছেঁকে তুলে নিয়ে কড়ার মধ্যে একটু সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু বেশি করে 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তার মধ্যে ওই সিদ্ধ করা করমচাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিনি। একদমই সাধারণভাবে বানাচ্ছি, যেভাবে আচার বানিয়েছি আমের সেইভাবেই বানাচ্ছি। তবে এর মধ্যে আমি কোনো হলুদ দিচ্ছি না, কালার হচ্ছে না, শুধু চিনি দিয়ে বানাচ্ছি। এটা প্রচুর টক জিনিস, তাই কিছুটা চিনি দিয়ে দেখলাম, কিন্তু মনে হলো আরও একটু চিনি লাগবে, তাই আবারও একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। অনেকটা জেলি জেলি মতো হয়েছে। আর নামিয়ে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি এভাবে। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে।